আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে আমেরিকান পোয়েট্রির বিখ্যাত লেখক ল্যাংস্টন হিউজের বিখ্যাত কবিতা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার। প্রথমে আমরা কবিতা নিয়ে একটি শর্ট কোশ্চেন পড়ব, অনেক সময় এটি ব্রড কোশ্চেন হয়েও আসে। এরপরে আমরা কবিতার সামারি পড়ব। হোয়াট আর দ্য রিভার্স মেনশন ইন দ্য পোয়েম? এই কবিতায় পৃথিবীর বিখ্যাত কয়েকটি নদীর উল্লেখ করা হয়েছে। সেগুলো কি কি? সেই নদীগুলো হচ্ছে ইউফ্রেটিস। দিস ইজ দ্য লংগেস্ট রিভার ইন সাউথ ওয়েস্ট এশিয়া। এটি হচ্ছে সাউথ ওয়েস্ট এশিয়ার দীর্ঘতম একটি নদী। হোয়ার দ্য ফার্স্ট হিউম্যান সিভিলাইজেশন মেসোপটেমিয়া ফ্লোরিস্ট। যে নদীকে কেন্দ্র করে মানব সভ্যতার প্রথম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। দ্য অ্যানশিয়েন্ট সিটি অফ ব্যাবিলন গ্রিউ আপ অন দ্য ব্যাঙ্ক অব দ্য ইউফ্রেটিস। ব্যাবিলনের প্রাচীন সিটি সেইটা এই নদীর কিনারায় গড়ে ওঠে। কঙ্গো। দিস রিভার রানস থ্রু আউট 3 কান্ট্রিজ ইন আফ্রিকা। আর এই নদীটি আফ্রিকার 3টি দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। দ্য রিপাবলিক অফ কঙ্গো, দ্য ডেমোক্রেটিক কঙ্গো অ্যান্ড অ্যাঙ্গোলা। আর এই 3টি দেশ হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো, দ্য ডেমোক্রেটিক কঙ্গো অ্যান্ড অ্যাঙ্গোলা। ইট ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার ইন আফ্রিকা। আর এই নদী হচ্ছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। নীল। দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর দীর্ঘতম একটি নদী হচ্ছে নীল। দ্য ল্যান্ড অ্যারাউন্ড ইট ইজ এক্সট্রিমলি ফার্টিল। আর এই নদীর চারপাশ দিয়ে যেই ল্যান্ড বা জমি আছে সেটা খুবই উর্বর। দ্য পিরামিডস ওয়ার বিল্ড অ্যারাউন্ড দ্য রিভার। আর এই নদীর পাশেই পিরামিড নির্মাণ করা হয়েছে। মিসিসিপি। দিস ইজ দ্য লংগেস্ট রিভার ইন আমেরিকা। এটি হচ্ছে আমেরিকার দীর্ঘতম একটি নদী। ইট ক্রসড 10 স্টেটস ইন আমেরিকা। আর এই নদী আমেরিকার 10টি রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেছে। অল দিস রিভার্স আর দ্য উইটনেস অফ বিগিনিং অফ হিউম্যান সিভিলাইজেশন। আর এখানে যেই নদীগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে মানব সভ্যতা গড়ে ওঠার সাক্ষ্য, অর্থাৎ এই নদীগুলোকে কেন্দ্র করেই মানব সভ্যতা গড়ে উঠেছে। ল্যাংস্টন হিউজেস culture and upbringing were as profound as the history of these rivers. আর ল্যাংস্টন হিউজের যে সংস্কৃতির কথা উল্লেখ করেছেন এবং এগুলোর লালন পালন, এই নদীগুলোর যেমন ইতিহাস রয়েছে ঠিক তার মতোই গভীর। এখন আমরা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটির সামারি পড়ব। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েমস বাই ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজের বিখ্যাত একটি কবিতা হচ্ছে দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার। The poem start with a single speaker. কবিতাটি একজন সিঙ্গেল স্পিকার দিয়ে শুরু হয়। The speaker of the poem claims that he has known rivers that are as ancient as the world. কবি কবিতার মধ্যে এইটা ক্লেম করেছেন, দাবি করেছেন যে তিনি এমন কিছু নদীকে জানেন বা নদীর সাথে তার সখ্যতা আছে যেগুলো পৃথিবীর ইতিহাসের মতোই প্রাচীন। The Euphrates, the Congo, the Nile and the Mississippi are on the earth. আর সেই নদীগুলো হচ্ছে the Euphrates, the Congo, the Nile and the Mississippi. All the rivers are the witness of beginning of human civilization. আর মানুষের সভ্যতায় গড়ে ওঠার সাক্ষ্য হিসেবে এই নদীগুলোকেই তিনি উল্লেখ করেছেন। His soul has grown deep like the rivers. নদীর গভীরতার মতোই কবির হৃদয়ের গভীরতাও একই। হি বাথেড ইন দ্য ইউফ্রেটিস অ্যাট দ্য বিগিনিং অফ ক্রিয়েশন। ক্রিয়েশনের পূর্বেই অর্থাৎ সৃষ্টিজীবের পূর্বেই তিনি ইউফ্রেটিসের গোসল করেছেন। ইট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়েস্টার্ন এশিয়া হোয়ার দ্য ফার্স্ট হিউম্যান সিভিলাইজেশন মেসোপটেমিয়া ফ্লোরিস্ট। আর এটি হচ্ছে ওয়েস্টার্ন এশিয়ার হচ্ছে প্রাচীন এবং দীর্ঘতম একটি নদী যেখানে মানব সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। দ্য অ্যানশিয়েন্ট সিটি অফ ব্যাবিলন গ্রিউ আপ অন দ্য ব্যাঙ্ক অব দ্য ইউফ্রেটিস। আর ইউফ্রেটিসের কিনারায় তা ব্যাবিলন সভ্যতা গড়ে উঠেছে। বিল্ড এ হার্ট নিয়ার দ্য কঙ্গো, ইট লল্ড হিম টু স্লিপ অন ইটস ব্যাঙ্ক। এছাড়াও তিনি বলেছেন যে কঙ্গোর কাছে একটি কুঁড়ে ঘর তৈরি করেছিলেন যা তাকে নদীর কিনারায় ঘুমাইতে বা ঘুম পাড়াতে সাহায্য করেছিল। দিস রিভার রানস থ্রু 3 কান্ট্রিজ ইন আফ্রিকা। আর এই নদী আফ্রিকার 3টি দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।
ইট ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার ইন আফ্রিকা। এটি হচ্ছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। He witnessed the rising of the pyramids on the land of the Nile and he heard the singing of the Mississippi, the longest river in America. এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে নীল নদীর কিনারায় পিরামিড গড়ে ওঠার সাক্ষ্য হয়েছেন। এছাড়াও মিসিসিপি নদীর গান শুনেছেন, যেটা ছিল আমেরিকার দীর্ঘতম নদী। When Lincoln went down it on his way to New Orleans, যখন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই নদী অতিক্রম করে নিউ অরলিন্সে যাচ্ছিলেন, he was known all these rivers and his soul has grown deep like the rivers. তিনি এই সমস্ত নদীর পরিচিতি পেয়েছিলেন এবং নদীর গভীরতার মতোই তার আত্মার গভীরতার উপলব্ধি করেছিলেন। The speaker of the poem is not the poet himself nor anybody as a single man. এই কবিতার যেই স্পিকার তিনি কেবল কবি নিজেই ছিলেন না, বরং অন্য কোনো একক ব্যক্তিও ছিলেন না। The speaker is representative of all the Negroes of all places and all items. আর এই কবিতার যে স্পিকার সে হচ্ছে সকল নিগ্রো বা কৃষ্ণাঙ্গদের রিপ্রেজেন্টেটিভ, উপস্থাপক। তারা পৃথিবীর যে জায়গায় থাকুক, যে জায়গারই হোক না কেন, হোক তারা আমেরিকায় অথবা আফ্রিকান দেশগুলো বা পৃথিবীর অন্য কোনো এলাকার। The race of the Negroes has been as old as any other race of human beings on the race of earth, and as such they deserve to be treated as equal with all other human. নিগ্রো জাতিরা পৃথিবীতে যত মানব জাতি আছে তাদের মতোই প্রাচীন, এবং পৃথিবীর মানুষেরা যেই ধরনের সুযোগ সুবিধা বা যে ধরনের আচরণের শিকার হয়ে থাকে, ঠিক তেমনিভাবে এই নিগ্রোরাও মানুষ হিসেবে সমতা, অধিকার এবং সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। আসলে কবির এটাই মূল উদ্দেশ্য যে নদীগুলোকে উল্লেখ করেছেন। নদী যেমন প্রাচীন এবং পৃথিবীতে যত মানুষ বা মানব জাতি রয়েছে তারাও যেমন প্রাচীন, ঠিক তেমনিভাবে এই নিগ্রোরাও প্রাচীন। এরা নতুন কোনো সৃষ্টিজীব নয় যে এদের সাথে আলাদা আচরণ করা হবে, এদেরকে শোষণ করা হবে, বরং কবি এটা নিশ্চিত করেছেন যে পৃথিবীর সকল গোত্রের মানুষের মতো এই নিগ্রোরাও সমান সুযোগ সুবিধা এবং বেঁচে থাকার অধিকার রাখে।